হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয়ের দাবি জানিয়েছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। ভাড়া কমানো হলে হিমাগার পরিচালনা সম্ভব হবে না বলে মনে করে এই সংগঠনটি। সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানিয়েছেন যে মূল্যস্ফীতি এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে হিমাগার পরিচালনায় রীতিমতো হিমশিম খাচ্ছেন মালিকরা। ঠিক যে কারণে ভাড়া বৃদ্ধির জন্য 2 দফা চিঠি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরে, কিন্তু সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। অভিযোগ করেন ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে যা অযৌক্তিক। সংগঠনের সভাপতি বলেছেন যে 2025 সালে নির্ধারিত 6 টাকা 75 পয়সায় প্রতি কেজি আলু সংরক্ষণ করা হচ্ছে। সংরক্ষণের শুরুতে ব্যবসায়ী এবং কৃষকের সাথে হিমাগার কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। শর্ত ছিল যে বিদ্যুতের দাম বাড়লে ভাড়ার পরিমাণ কিছুটা বাড়বে। বিদ্যুৎ বিল 18% বাড়ার পরও ভাড়া কমানোর দাবি কাম্য নয়। আলুর লোকসান হিমাগারের চাপানো ঠিক নয়। আলু বিক্রি হচ্ছে স্টিক আলু, যেটা সবচেয়ে বেশি উৎপাদন হয় 16 থেকে 17 টাকা, আর ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে 17 টাকা। এতে সবচেয়ে বিশেষ হলো আমাদের দেশে আলু উৎপাদন কস্ট 16 থেকে 17 টাকা, বিক্রি হচ্ছে 16 থেকে 17 টাকা, এবং এই জন্য এই ঘোরানো পরিবেশের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে তো সরকার এই বিষয়টাকে আমলে নিতে হবে, কৃষি মন্ত্রণালয়কে আমলে নিতে হবে।